এটি একটি সন্ধ্যার দৃশ্য, যখন এক গরিব ছেলে রোহন সেই ইন্টারভিউয়ের জন্য তাড়াহুড়ো করে প্রস্তুতি নিচ্ছিল, যার স্বপ্ন সে সারা জীবন দেখেছিল। হঠাৎ সে রাস্তায় একটি গাড়ি দুর্ঘটনায় এক মেয়েকে দেখল। এটা জেনেও যে সে তার ভাগ্য পরিবর্তনের একমাত্র সুযোগটি হারাতে চলেছে, রোহন সেই মেয়েটিকে সাহায্য করার জন্য থামার সিদ্ধান্ত নিল। কিন্তু সে এটা একেবারেই জানত না যে সেই মেয়েটি একটি বড় কর্পোরেশনের সিইও ছিল। আজ আমরা আপনাদের দয়া, মানবতা এবং সেই অপ্রত্যাশিত ঘটনাগুলির সম্পর্কে একটি গল্প বলবো, যা কারো পুরো জীবন বদলে দিতে পারে। কি রোহনের এই পদক্ষেপ তাকে এক নতুন জীবনের দিকে নিয়ে যাবে, এবং কেন একটি ছোট সিদ্ধান্ত এত বড় পরিবর্তন আনতে পারে? আসুন একসাথে গল্পটি অনুসরণ করি এবং নিজেদের ভাবনা কমেন্ট সেকশনে শেয়ার করি। রোহন তার ছোট ভাড়াঘরের জানালার পাশে বসেছিল। বাইরে স্ট্রিট লাইট থেকে আসা ধোঁয়াশা আলো ঘরটিকে আরও শান্ত করে তুলছিল। বাইরে গাড়ির আওয়াজ এবং তাড়াহুড়ো করে আসা যাওয়া মানুষজন ছিল, কিন্তু রোহনের মনে সবকিছু থমকে ছিল। সে তার নজর ইন্টারভিউয়ের সেই কাগজটির ওপর দৌড়ালো, যা সে গতকাল থেকে বড় কষ্টে তৈরি করেছিল। কাল সকালে হতে চলা গুরুত্বপূর্ণ ইন্টারভিউয়ের কথা ভেবে তার চিন্তা বেড়ে গেল। এটা তার জীবন বদলানোর একমাত্র সুযোগ ছিল, একটি স্থির চাকরি পাওয়ার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার মা এবং পরিবারের দেখভাল করার। কিন্তু এই সময়ে এই ছোট সংকীর্ণ ঘরের স্যাঁতসেঁতে পরিবেশ তাকে ভারী অনুভব করাচ্ছিল। পুরনো দেওয়াল, তাড়াহুড়ো করে পাতা বিছানা এবং পুরনো স্টাডি টেবিল। রোহন বুঝতে পারছিল না যে সে তার এই পরিস্থিতি কিভাবে বদলাবে। তার সেই সুযোগগুলোর কথা মনে পড়ল, যা সে কেবল নিজের জীবন চালানোর জন্য যথেষ্ট টাকা রোজগারের জন্য ছেড়ে দিয়েছিল। তার পুরো জীবন কেবল রুটিরুজি রোজগারের চারপাশে ঘুরত। সে কখনোই এগিয়ে যাওয়ার সুযোগ পায়নি। রোহন টাকার কারণে অনেক চাকরি প্রত্যাখ্যান করেছিল, এমনকি অনেকবার তাকে ছোটখাটো কাজও করতে হয়েছিল। বেতন বাঁচার জন্য যথেষ্ট ছিল না, কেবল এতটুকুই ছিল যে তার মায়ের যেন বেশি কষ্ট না হয়। রোহনের মা একজন একাকী মহিলা, যিনি তাকে লালন পালন করে বড় করার জন্য সারা জীবন সংগ্রাম করেছিলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অস্থায়ী কাজ সবসময় তার মাকে ক্লান্ত করে দিত, কিন্তু সে কখনো অভিযোগ করত না। সে কেবল চুপচাপ পরিশ্রম করে যেত, যাতে রোহন ভবিষ্যতে একটু আশা খুঁজে পায়। রোহন একজন সৎ এবং পরিশ্রমী ছেলে ছিল। যদিও তার কাছে খুব বেশি সুযোগ ছিল না, কিন্তু সে সবসময় তার মায়ের দেখভালের জন্য কাজ করার এবং টাকা রোজগারের উপায় খুঁজত। ছোটবেলা থেকেই সে শিখেছিল যে জীবন সহজ নয়, যে পরিশ্রম এবং একাগ্রতাই সবকিছু বদলানোর একমাত্র উপায়। কিন্তু কখনো কখনো রোহন অসহায় অনুভব করত। তার মনে হতো যে সে দারিদ্র্যের দুষ্ট চক্রে ফেসে গেছে। আজ সকালে যখন সে ইন্টারভিউয়ের কাগজটি দেখল, তখন তার একটু আশা অনুভব হল। এই প্রথমবার ছিল যখন তাকে শহরের একটি বড় কোম্পানি থেকে ডাকা হয়েছিল, একটি এমন সুযোগ যা সে হারাতে পারত না। সে তার বায়োডাটা পুরোপুরি তৈরি করেছিল, প্রতিটি বিবরণ ঠিক করেছিল, এই চিন্তায় যে কোথাও কোনো ভুল না হয়ে যায়। কিন্তু যখন সে তার মা এবং এই ভাড়াঘরের কথা ভাবল, তখন সে জানত না যে এই সুযোগটি বাস্তবে কিছু ভালো আনবে কিনা। সে স্বপ্নেথি ছিল, কিন্তু যখন সে জেগে উঠত, তখন সব কিছু আগের মতোই হয়ে যেত। রোহন অনেক ব্যর্থতা সহ্য করেছিল, কিন্তু এইবার এটা আলাদা ছিল। এই ইন্টারভিউ তার জীবন বদলানোর একমাত্র সুযোগ ছিল। কিন্তু তার হৃদয়ের গভীরে সে নিজের ক্ষমতা নিয়ে চিন্তিত ছিল। সে কি এতটাই ভালো ছিল যে সবার থেকে এগিয়ে যেতে পারবে? সেই কোম্পানি কি তার মতো গরিব ছেলের ক্ষমতা দেখতে পাবে? এই প্রশ্নগুলো তার মাথায় ঘুরতে থাকল, যা তাকে শান্ত হতে দিচ্ছিল না। হঠাৎ তার ফোন বাজল। তার মায়ের ফোন ছিল। রোহন চিন্তার সাথে ফোনটি ধরল। তার মা এই সময়ে কমই ফোন করত, এবং ফোন ধরতেই সে তার আওয়াজে চিন্তা অনুভব করল। রোহন বেটা, আমার শরীর ভালো নেই, আমার পিঠে ব্যথা হচ্ছে, আমি উঠতে পারছি না, তুমি কি বাড়ি এসে আমাকে সাহায্য করতে পারো? রোহন স্তব্ধ হয়ে গেল। তার হৃদয়ে একটি ঢেউ উঠল। সে জানত যে তার মা আবার বেশি কাজ করার কারণে ব্যথা সহ্য করছে। রোহনের দম বন্ধ লাগছিল, এক অপরাধ বোধের অনুভূতি ভরে উঠল। সে জানত যে তার মা সবসময় শক্ত ছিল এবং তাকে কখনো বিরক্ত করতে চায় না। কিন্তু এই সময়ে সে জানত যে সে তার মাকে একা ছাড়তে পারে না। সেই ইন্টারভিউ যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, হয়তো তাকে অপেক্ষা করতে হবে। তার মাকে তার প্রয়োজন ছিল, এবং এটা এমন কিছু ছিল যা উপেক্ষা করা যেত না। রোহন উঠল, টেবিলের ওপর রাখা ইন্টারভিউয়ের কাগজটি একবার দেখল, এবং তারপর ধীরে ধীরে সেটাকে নিজের পকেটে রেখে দিল। সে জানত যে যতই সমস্যা হোক না কেন, পরিবার সবসময় প্রথম অগ্রাধিকার। তাকে তার মায়ের দেখভালের জন্য বাড়ি যেতে হবে। কিছুদিন পর, যখন সবকিছু ঠিক হয়ে যাবে,
তখন সে আবার নিজের জীবন এবং নিজের স্বপ্নগুলোর সাথে এগিয়ে যাবে। কিন্তু আজ তাকে একজন ভালো ছেলে হতে হবে। রোহান নিজের মনে নিজেকে বলল, এক উন্নত ভবিষ্যতের আশা বজায় রেখে নিজের ভাড়াঘর থেকে তাড়াহুড়ো করে বেরোনোর সময় রোহন জানত না যে এই সাক্ষাৎ তাকে তার জীবনে এক অপ্রত্যাশিত মোড়ে নিয়ে যাবে। পরের দিন সকালে রোহন ভারী মন নিয়ে নিজের ভাড়াঘর থেকে বেরোল। যদিও সে তার মায়ের দেখভালের জন্য ইন্টারভিউ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তার মন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিল। তার মায়ের শরীর কিছুটা ভালো ছিল, কিন্তু রোহন এখনও অস্থির অনুভব করছিল, যেন সে কোনো মূল্যবান সুযোগ হারাচ্ছে। সে তার দৈনিক কাজে ফিরে এলো, রুটি-রুজি রোজগারের জন্য ছোটখাটো কাজ করতে লাগল, কিন্তু সবকিছু কেবল সেই হোঁচটগুলোর মতো লাগছিল যা এড়ানো যায় না। রোহন মুম্বাইয়ের ভিড় ভরা রাস্তায় নিজের সাইকেল চালাচ্ছিল। এমন অনুভব হচ্ছিল যেন তার চারপাশে দৌড়ে বেড়ানো মানুষের ভিড় কখনো থামে না। মোটরসাইকেল, গাড়ি, পায়ে হাঁটা মানুষজন সবাই এক না থামা গতিতে পার হয়ে যাচ্ছিল, যেন প্রত্যেকে কেবল এই ব্যস্ত আধুনিক জীবনের পিছু ছোটার জন্য বেঁচে আছে। রোহন সেই দ্রুত গতির জীবনের ছন্দ স্পষ্টভাবে অনুভব করল, কিন্তু তার হৃদয়ে কেবল একটি শূন্যতা ছিল, যেন সবকিছু তার থেকে অনেক দূরে। একটি চৌরাস্তা পার হওয়ার সময় হঠাৎ সে জোরে হর্ন এবং রাস্তায় টায়ারের জোরে ঘষা খাওয়ার আওয়াজ শুনল। সে তাড়াতাড়ি ঘুরল এবং পলক ফেলতে না ফেলতেই একটি কালো রঙের গাড়ি দ্রুত পার হয়ে গেল, ফুটপাতের উপর উঠে গেল এবং একটি মেয়ের সাথে ধাক্কা খেল। আশেপাশের মানুষের ভীত চিৎকার রোহনকে স্থির থাকতে দিল না, যদিও তার হৃদয় ঘাবড়ে গিয়ে দ্রুত ধড়ক করছিল। রোহন অপেক্ষা করতে পারল না। সে সাথে সাথে নিজের সাইকেল থামালো, নিচে নামল এবং ফুটপাতের উপর অজ্ঞান হয়ে পড়ে থাকা মেয়েটির কাছে দৌড়ে গেল। মেয়েটির লম্বা চুল ছিল, সুন্দর মুখ ছিল, কিন্তু ব্যথায় ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে নিজে দাঁড়াতে পারছিল না এবং কেবল দুর্বলভাবে নড়াচড়া করতে পারছিল। রোহন কিছু না ভেবেই তাকে তুলল, ধীরে ধীরে তাকে একটি অটোরিকশায় বসালো এবং কাছের হাসপাতালের দিকে দৌড়ালো। পুরো রাস্তা রোহন নিজের হৃদয়ে একটি অদ্ভুত অনুভূতি অনুভব করল। এই মেয়েটি পুরোপুরি একজন অচেনা ছিল, কিন্তু সে তাকে উপেক্ষা করতে পারল না। তার সেই আগের মুহূর্তগুলোর কথা মনে পড়ল, যখন তাকে টাকা রোজগারের ব্যস্ততার কারণে অন্যদের সাহায্য করতে মানা করতে হয়েছিল। কিন্তু আজ সে কিছু ভাবেনি, কেবল নিজের সহজ প্রবৃত্তির অনুসারে কাজ করেছিল। সে একজন পুরোপুরি অচেনার সাহায্য করার জন্য ইন্টারভিউ ছেড়ে দিয়েছিল, কিন্তু তার কোনো অনুশোচনা ছিল না। সেই অনুভূতি তাকে অনুভব করালো যে সে সঠিক কাজ করছে। হাসপাতালে পৌঁছে রোহন দ্রুত ভিতরে দৌড়ালো, ডাক্তারকে খুঁজল এবং সাথে সাথে জরুরি চিকিৎসার অনুরোধ করল। মেডিকেল স্টাফ দ্রুত মেয়েটিকে এমার্জেন্সি রুমে পৌঁছালো এবং রোহন কেবল বাইরে অপেক্ষা করতে থাকল। তার হৃদয় এখনও চিন্তা নিয়ে ধড়ক করছিল, জানে না এই মেয়েটি ঠিক হবে কিনা। যাই হোক না কেন, তার মনে হলো যে সে যেটা করেছে সেটা সঠিক ছিল। সময় এক এক মিনিট করে পেরোতে থাকল এবং অবশেষে ডাক্তার রোহনকে জানালো যে মেয়েটি বিপদমুক্ত, কিন্তু এখনও অজ্ঞান আছে। রোহন স্বস্তির নিঃশ্বাস নিল, কিন্তু সে তার চোখ হাসপাতালের ঘরের দরজা থেকে সরাতে পারল না। সে অস্থির এবং চিন্তিত অনুভব করছিল। সেই মেয়েটিকে বাঁচিয়েছিল, কিন্তু সে জানত না যে সে কে ছিল এবং সে কি তাকে কোনোভাবে ধন্যবাদ জানাতে পারবে। পরের কিছু ঘণ্টা পর্যন্ত রোহন হাসপাতাল ছাড়তে পারল না। সে সাহস বজায় রাখার চেষ্টা করল এবং অপেক্ষা করল, আশা করল যে মেয়েটি হুঁশে আসবে। যদিও তার মনে এখনও কাজের চিন্তা ছিল, কিন্তু তার এই উদ্ধার কার্যে কিছু অদ্ভুত অনুভব হল। সে জানত না যে এই মেয়েটি কে ছিল, কিন্তু তার মনে হল যে কোনো সম্পর্ক ধীরে ধীরে তৈরি হচ্ছে। অবশেষে কিছু ঘণ্টার পর মেয়েটি হুঁশে এলো, তার চোখ খুলল। সে ধোঁয়াশা নিয়ে চারপাশে উঠল। রোহন সাথে সাথে উঠল এবং বিছানার কাছে গেল। মেয়েটি তাকে দেখল, তার চোখে কৃতজ্ঞতা ছিল। খুব দুর্বল হওয়া সত্ত্বেও সে হাসার চেষ্টা করল। তার আওয়াজ ধীর ছিল, আপনি আমাকে বাঁচিয়েছেন। রোহন ধীরে ধীরে মাথা নাড়ল, একটি ক্লান্ত হাসির সাথে। আপনি ঠিক আছেন, শুক্রিয়া যে আপনি বিপদমুক্ত। মেয়েটি তাকে মনোযোগ দিয়ে দেখল, আর কিছু বলল না। দুজনের মধ্যে এক মুহূর্তে নীরবতা ছেয়ে গেল। এর আগে সে ধীরে ধীরে বলল, আমি সত্যি জানি না যে আপনার ধন্যবাদ কিভাবে জানাই। রোহন কেবল হাসল এবং ধীরে ধীরে নিজের মাথা নাড়ল। আপনি চিন্তা করবেন না, আমি কেবল সেটাই করেছি যেটা সঠিক ছিল। আপনার বিশ্রাম নেওয়ার প্রয়োজন। মেয়েটি এক মুহূর্তের জন্য চুপ রইল, যেমন কিছু ভাবছে। তারপর হঠাৎ সে সরাসরি রোহনের চোখের দিকে তাকাল। তার দৃষ্টি গুরুতর এবং ভাবনায় ভরা ছিল। সে বলল, আপনি একাই ছিলেন যিনি থামলেন এবং আমাকে সাহায্য করলেন। আমি জানি না ধন্যবাদ কিভাবে জানাই, কিন্তু আমার আপনার সাথে কোনো সংযোগ অনুভব হচ্ছে। রোহন অবাক ছিল। সে বুঝতে পারছিল না যে মেয়েটি কি বলছে।
সে কেবল এতটাই জানত যে আজ সে যেটা করেছে সেটা তার সঠিক লেগেছিল, কিন্তু এটা এক অদ্ভুত অনুভূতি তৈরি করল, যেন এই মেয়েটি তার জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। যখন মেয়েটি ধীরে ধীরে হুঁশে আসছিল, রোহন চুপচাপ চলে গেল। সে ভাবেনি যে একজন অচেনাকে বাঁচানোর এই কার্য তার পুরো জীবন বদলে দিতে পারে। কিন্তু এক বড় পরিবর্তন ধীরে ধীরে আসছিল এবং সে তার কোনো খবর রাখত না। কিছুদিন পর প্রিয়া হুঁশে এলো। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। হাসপাতালের ঘর এখন প্রথম দিনগুলোর মতো শান্ত ছিল না, বরং ডাক্তার এবং নার্সদের হাসি, কথা এবং দেখভাল ভরা প্রশ্ন দিয়ে সজীব ছিল। যদিও এই সব পরিবর্তন রোহনের মনের চিন্তা কমাতে পারল না। সে এখনও সেখানেই ছিল, প্রিয়ার সাথে একজন বন্ধু, একজন বাঁচানো মানুষের মতো তার দেখভাল করছিল। কিন্তু তার মনে প্রশ্ন উঠতে থাকল। যদিও প্রিয়া এখন অজ্ঞান ছিল না, কিন্তু তার অবস্থা পুরোপুরি ঠিক হতে এখনও সময় লাগবে। রোহন তার আশেপাশে ছোটখাটো কাজ করতে থাকল। প্রয়োজন পড়লে তাকে হাঁটতে সাহায্য করত, পান করার জন্য জল তৈরি করত, এবং কখনো কখনো সে কেবল তার কাছে বসত, চুপচাপ তাকে দেখতে থাকত। কখনো কখনো প্রিয়া কৃতজ্ঞতা ভরা চোখে তাকে দেখত, যেমন সে কিছু বলতে চায় কিন্তু দ্বিধা করছে। এক দুপুরে যখন রোহন জানালার কাছে দাঁড়িয়ে বাইরে দেখছিল, প্রিয়া হাসপাতালের বিছানায় বসে পড়ল। সে তাকে দেখল এবং ধীরে ধীরে বলল, রোহন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি না থাকলে আমার কি হতো জানি না। রোহন কেবল হাসল, নিজের চোখ সেই ভাবনাগুলি থেকে দূরে সরিয়ে, যা তার হৃদয়ে উথলে উঠছিল। সে কিছু বলল না, কেবল চুপচাপ তাকে দেখতে থাকল, এটা জেনেও যে সে সঠিক করেছিল। সে সেই দমবন্ধ হওয়ার অনুভূতি থেকে বের হতে পারল না। যখন সে ভাবল যে সে একজন পুরোপুরি অচেনা মেয়েকে বাঁচিয়েছে, তার মনে হল যে সে সেই কৃতজ্ঞতার যোগ্য নয় যা প্রিয়া তাকে দিচ্ছিল। প্রিয়া রোহনের নীরবতা দেখল এবং কথা বলার সিদ্ধান্ত নিল। রোহন, আমি আপনাকে সাহায্য করতে চাই। আমি আপনার কাজের বদলা দিতে চাই। এটা এমন কিছু যা আমার মনে হয় আমার করা উচিত। রোহন ঘুরল, তার চোখে অবাক হওয়া ছিল। তার বিশ্বাস হচ্ছিল না যে এই সুন্দর মেয়েটির মতো কেউ সত্যিই তাকে সাহায্য করতে চায়। আপনাকে এমন করার প্রয়োজন নেই, রোহন জবাব দিল। তার আওয়াজ ধীর হয়ে গেল। আমি কেবল সেটাই করেছি যা আমার সঠিক লেগেছিল, কোনো বদলার আশা নিয়ে নয়। প্রিয়া হতাশ হল না। সে সরাসরি রোহনের চোখের দিকে তাকাল। তার আওয়াজ দৃঢ় কিন্তু কোমল ছিল। না রোহন, আমি সত্যিই বদলা দিতে চাই। যদি আপনি মনে করেন যে আপনি এর যোগ্য নন, তবে আমিও আপনাকে এই পরিস্থিতিতে থাকতে দিতে পারি না। আপনার কাছে আরেকটি সুযোগ হতে পারে। আমি আপনাকে সাহায্য করব। রোহন নিজের হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি অনুভব করল, কিন্তু সে সাহায্য স্বীকার করতে চাইল না। সে নিজের মাথা নাড়ল, এক পা পিছনে সরে গেল। আপনি বুঝবেন না, আমার জীবন এই ধরনের সমস্যার অর্ধেক হয়ে গেছে। আমি সেই জিনিসগুলোর যোগ্য নই যা আপনি আমার জন্য করতে পারেন। প্রিয়া চুপচাপ রোহনকে দেখতে থাকল। তার চোখে কোনো নড়াচড়া ছিল না। সে একটি গভীর নিঃশ্বাস নিল, কিন্তু হার মানল না। রোহন, আমি জানি না আপনি কেন ভাবছেন যে আপনি এর যোগ্য নন, কিন্তু আমি হার মানব না। যদি আপনি স্বীকার না করেন, তবে অন্তত আপনার এটা জানা উচিত যে আমি আপনার জীবন বদলাতে সাহায্য করতে পারি। প্রিয়ার হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর রোহন ছোটখাটো কাজে তাকে সাহায্য করতে থাকল, কিন্তু তার প্রস্তাবগুলি তাকে অস্বস্তিকর অনুভব করালো। প্রিয়া হার মানল না। সে রোহনকে একটি ছোট ক্যাফেতে দেখা করার জন্য আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিল, যেখানে সে প্রায়শই ক্লান্ত অনুভব করলে যেত। এখানকার পরিবেশ খুব শান্ত ছিল, গ্রামীণ কাঠের চেয়ার এবং গরম হলুদ আলো দিয়ে। প্রিয়া রোহনের সামনে বসল। সে এখন আগের মতো ঠান্ডা লাগছিল না, বরং তার মনোভাব সৎ এবং দৃঢ় ছিল। রোহন, আমি হার মানব না। আমি চাই যে আপনি বোঝেন যে আমি আপনাকে সাহায্য দয়ার কারণে করছি না। আমাদের মধ্যে একটি সংযোগ অনুভব হয়। এটা কোনো বদলা নয়, বরং আপনার জন্য একটি সুযোগ। প্রিয়া বলল। তার চোখ দৃঢ় ছিল কিন্তু কোমলও ছিল। রোহন এখনও প্রিয়ার কথাগুলি পুরোপুরি বুঝতে পারছিল না। তার হৃদয়ে আত্মসন্দেহ এবং নিজের সম্পর্কে চিন্তা তাকে তার সাহায্য স্বীকার করতে বাধা দিচ্ছিল। সে কেবল নিজের মাথা নাড়তে থাকল এবং সবকিছু অস্বীকার করতে থাকল। আপনি জানেন না, রোহন ধীরে ধীরে বলল, আমি আমার পুরো জীবন দারিদ্র্যে কাটিয়েছি এবং আমার অন্যদের থেকে সাহায্য নেওয়ার অভ্যেস নেই। আমি এর যোগ্য নই। প্রিয়া রোহনের ভাবনাগুলির সাথে দ্বিমত পোষণ করে নিজের মাথা নাড়ল। এমন ভাববেন না রোহন, আপনি আমাকে সাহায্য করেছিলেন যখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, এবং আমি আপনাকে সবসময় এই পরিস্থিতিতে থাকতে দিতে পারি না। আমি আপনাকে একটি নতুন সুযোগ দেব। তারপর প্রিয়া একটি ছোট পার্স খুলল এবং একটি বিজনেস কার্ড বের করল। সে এটা রোহনকে দিল, কিন্তু কিছু বলল না। রোহন অবাক হওয়া চোখে বিজনেস কার্ডটি দেখল।
তার উপর একটি বড় রেস্তোরাঁ চেন এবং একটি বিখ্যাত ম্যানেজমেন্ট কোম্পানির নাম লেখা ছিল। রোহন প্রিয়ার দিকে তাকালো। তার বিশ্বাস হচ্ছিল না যে সে কি দেখছে। এটা একটি রেস্তোরাঁ চেন যা আমি পরিচালনা করি। আমি আপনাকে আমার কোম্পানিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে চাই, একটি গুরুত্বপূর্ণ পদ সামলানোর জন্য। এটা আপনার জীবন বদলানোর সুযোগ। আপনি এখান থেকে আবার শুরু করতে পারেন, প্রিয়া বলল। তার আওয়াজ দৃঢ় এবং আশা ভরা ছিল। রোহন প্রিয়াকে দেখল, কিন্তু জবাব দেওয়ার জন্য কোনো শব্দ খুঁজে পেল না। তার মনে হল যে সে এই সুযোগের যোগ্য নয় এবং হয়তো সে কখনোই তার সাহায্য স্বীকার করতে পারবে না। যদিও তার ভিতরের একটি অংশ বদলাতে চাইছিল, কিন্তু আত্মসন্দেহ এত বড় ছিল যে সে তাকে পার করতে পারল না। রোহন বিজনেস কার্ডটি নিজের পকেটে রেখে দিল, কিন্তু তার মনে প্রিয়ার প্রস্তাব সম্পর্কে ক্রমাগত চিন্তা চলছিল। এটা কি একটি বাস্তব সুযোগ ছিল, নাকি কেবল একটি চ্যালেঞ্জ যা সে পার করতে পারত না? যদিও সে এখনও প্রিয়া এবং তার সাহায্য করার কারণ সম্পর্কে পুরোপুরি স্পষ্ট ছিল না, রোহন অনুভব করল যে হয়তো তার জীবনে পরিবর্তন সেই পদক্ষেপগুলো থেকে শুরু হবে যা সে কখনও চেষ্টা করার সাহস করেনি। রোহন এক অদ্ভুত অনুভূতি নিয়ে প্রিয়ার অফিসে প্রবেশ করল, যেন সে এই অপরিচিত স্থানে একজন আছে না। আধুনিক ঘরে সবকিছু, জমকালো কাজ করার টেবিল থেকে শুরু করে নরম আর্মচেয়ার পর্যন্ত, সবকিছু পেশাদারিত্ব এবং সাফল্যের অনুভব করাচ্ছিল। কিন্তু রোহনের চোখে এই ঘর তার বর্তমান জীবন থেকে অনেক দূরে ছিল। সে জানত না যে কি সে এই দুনিয়ায় মিশে যেতে পারবে, এবং তার ভিতরের একটি অংশ এখনও অনুভব করছিল যে সে এর যোগ্য নয়। প্রিয়া হাসল যখন রোহন ভিতরে এলো। তার চোখে কোনো ঠান্ডা ভাব ছিল না, বরং সততা এবং দৃঢ়তা ছিল। সে তাকে বাসার জন্য আমন্ত্রণ জানালো এবং তাকে এক কাপ গরম জল দিল। যখন রোহন চুপচাপ চারপাশে দেখছিল, প্রিয়া কথা বলা শুরু করল। তার আওয়াজ কোমল কিন্তু দৃঢ় ছিল। রোহান, আমি বুঝি যে এটা আপনার জন্য একটি খুব বড় সিদ্ধান্ত, কিন্তু আমার বিশ্বাস আছে যে আপনি এটা করতে পারেন। প্রত্যেকের আপনার মতো দ্বিতীয় সুযোগ পায় না, এবং আমি চাই না যে আপনি অপ্রয়োজনীয় চিন্তার কারণে এই সুযোগটি হারান, প্রিয়া বলল। তার উজ্জ্বল চোখ আশা ভরা ছিল। রোহন তাকে দেখল, তার প্রতিটি শব্দে সততা অনুভব করল। সে নিজের হৃদয়ে একটি আগ্রহ অনুভব করল, কিন্তু সাথে সাথে আত্মসন্দেহের অনুভূতি আবার ফিরে এলো। সে এই ভাবনা থেকে বের হতে পারল না যে সে কেবল একজন গরিব ছেলে, যার কাছে একটি সৎ হৃদয় এবং দূরদূরান্তের স্বপ্ন ছাড়া আর কিছু নেই। আপনাকে ধন্যবাদ, রোহন বলল। তার আওয়াজ কিছুটা ভরা ছিল। কিন্তু আমি জানি না যে আমি এটা করতে পারব কিনা। আমি এই জায়গার নই যেখানে সবকিছু আমার থেকে অনেক বড়। আমি কেবল একজন সাধারণ কর্মচারী, এবং আমার মনে হয় না যে আমি কিছু বড় করতে পারি। প্রিয়া তাকে দেখল, কোনো তাড়াহুড়ো না করে জবাব দিল। সে বুঝে গেল যে রোহান নিজের সাথে লড়ছে। সে না কেবল একজন গরিব ছেলেকে দেখল, বরং এমন একজন মানুষকেও দেখল যার মধ্যে গুণ, দয়া এবং অন্যদের সাহায্য করার ইচ্ছা ছিল, যদিও তার নিজের পরিস্থিতি খুব কঠিন ছিল। রোহনের মধ্যে ক্ষমতা ছিল, কেবল সে এটাকে এখনও চেনেনি। রোহান, প্রিয়া বলল, তার আওয়াজ কোমল কিন্তু দৃঢ় ছিল। আপনাকে ধনী হওয়ার প্রয়োজন নেই, শুরু করার জন্য অনেক অভিজ্ঞতা থাকার প্রয়োজন নেই। গুরুত্বপূর্ণ বিষয় হল যে আপনার কাছে একটি সৎ আত্মা এবং উৎসর্গ আছে। এটাই কারণ যে আমি চাই যে আপনি আমার কোম্পানিতে যোগ দিন। আমার বিশ্বাস আছে যে যদি আপনি চেষ্টা করেন তবে আপনি সফল হবেন। রোহনের গলা ধরে এলো। তার উপর কখনো কেউ এভাবে বিশ্বাস করেনি। তার আশেপাশের সবাই তাকে একজন সাধারণ মানুষ মনে করত। কেবল প্রিয়াই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি তার লুকোনো ক্ষমতা দেখেছিলেন। কিন্তু তার আত্মসন্দেহ এখনও সেখানে ছিল, যার ফলে সে সহজেই এই প্রস্তাবটি স্বীকার করতে পারছিল না। আপনি জানেন না, আমার জীবন এই ধরনের সমস্যার আদি হয়ে গেছে। আমার মনে হয় না যে আমি বদলাতে পারি, রোহন বলল। তার চোখ খালি ছিল, যেমন সে নিজের সাথে বেশি কথা বলছিল, প্রিয়ার সাথে নয়। প্রিয়া সেই শব্দগুলি তাকে পিছনে হটতে দিল না। সে উঠল, রোহনের কাছে এলো এবং ধীরে ধীরে বলল, রোহন, আমি আপনার ওপর চাপ দিচ্ছি না। আমি কেবল চাই যে আপনি জানেন যে এই সুযোগ আপনার জীবন বদলে দেবে। বাকি সিদ্ধান্ত আপনার। সেই মুহূর্তে রোহনের হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি উঠল। সে প্রিয়াকে দেখল, এক দৃঢ়তা, এক শক্তিশালী বিশ্বাস যা সে তার জন্য রেখেছিল। তার মনে হল যেমন সে কোনো বড় জিনিসের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, কিন্তু ভিতরে পা রাখার ভাবনা থেকে ভয় পাচ্ছে। রোহন উঠল এবং জানালার কাছে গেল। সে বাইরে দেখল যেখানে সূর্যের আলো ব্যস্ত রাস্তাগুলোকে আলোকিত করছিল। এই শহরে সবকিছু ছিল, আকাশচুম্বী ইমারত থেকে শুরু করে সময়ের সাথে দৌড়ানো মানুষজন পর্যন্ত।
রোহন নিজেকে এই বিশাল দুনিয়ায় এক ছোট বালির কণার মতো অনুভব করল, কিন্তু তার হৃদয়ে একটি আওয়াজ তাকে চেষ্টা করতে এই সুযোগটি স্বীকার করার জন্য প্ররোচিত করছিল। সে প্রিয়ার দিকে ঘুরল এবং তার চোখে ধীরে ধীরে একটি নতুন বিশ্বাস চলতে লাগল। আমি একবার চেষ্টা করব, রোহন বলল, তার আওয়াজ গভীর কিন্তু দৃঢ় সংকল্পে ভরা ছিল। আপনি আমার ওপর বিশ্বাস করেছেন এবং আমি আপনাকে হতাশ করতে চাই না। প্রিয়া হাসল, তার চোখ এমন জ্বলে উঠল যেমন সে কোনো মূল্যবান জিনিস খুঁজে পেয়েছে। সে ধীরে ধীরে রোহনের হাত চাপড়াল এবং তারপর তাকে বাইরে নিয়ে গেল, একটি পুরোপুরি নতুন দুনিয়ায় যা সে কখনো কল্পনাও করেনি। রোহন অফিস থেকে বেরোনোর সময় তার মনে আর আগের মতো চিন্তাজনক ভাবনা নেই। সে জানে যে প্রিয়ার দেওয়া সুযোগটি উপেক্ষা করা যাবে না, যদিও ভবিষ্যৎ অজানা। ছোট রাস্তায় চলতে চলতে সে নিজের ভেতরে একটি অস্পষ্ট পরিবর্তন অনুভব করে, যা তাকে স্বপ্নের কাছে নিয়ে যাবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রিয়া সবসময় তার সাথে থেকে উৎসাহ দেবে। তবুও তার মনে সন্দেহ থেকে যায় যে প্রিয়ার কোম্পানিতে বড় চ্যালেঞ্জ পার করার শক্তি তার আছে কিনা, নাকি সে আবার ব্যর্থ হয়ে সাধারণ জীবনে ফিরবে। অন্তত আজ সে একটি নতুন পথ বেছে নিয়েছে। রোহন চিন্তার মধ্যে প্রিয়ার কোম্পানিতে প্রবেশ করে। যদিও সুযোগ স্বীকার করেছে, কিন্তু নতুন পরিবেশে নিজেকে বাইরের মানুষ মনে হয়। কোম্পানির দৃশ্য তার আদত জীবন থেকে আলাদা। আধুনিক টেবিল, উন্নত ইলেকট্রনিক সরঞ্জাম এবং উঁচু কাচের দেওয়াল তাকে ছোট করে দেয়, যেন ঘূর্ণিতে একটি বালির কণা। ভিতরে পা রাখতেই সহকর্মীদের ঠান্ডা ভাব এবং দূরত্ব অনুভব করে। কিছু কৌতূহলী, কিন্তু বেশিরভাগ উদাসীন। লম্বা করিডর দিয়ে যেতে সে একাকিত্ব অনুভব করে, কারণ সবাই কাজে ব্যস্ত। সে আত্মবিশ্বাসী হাসি বজায় রাখার চেষ্টা করে, কিন্তু দুনিয়ায় অপরিচিত অনুভব করে। প্রিয়া সুযোগ দিলেও কাজে দূরত্ব বজায় রাখেন, তাই তাকে নিজেকে প্রমাণ করতে হবে এবং আত্মসন্দেহ থেকে মুক্ত হতে হবে। রোহন বিশাল অফিসের ছোট কোণে তার কর্মস্থলে পৌঁছে চেয়ারে বসে ব্যাগ টেবিলে রেখে কম্পিউটার চালু করে প্রিয়ার দেওয়া কাজের প্রোফাইল খোলে এবং বোঝা শুরু করে। দ্বিধা তাকে মনোযোগ দিতে দেয় না, কারণ ঘরের প্রতিটি চোখ যেন তাকে দেখছে। তাকে অচেনা মনে হয়, যাকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সহকর্মীদের মধ্যে বিক্রান্ত তাকে শুরু থেকে দেখছে, যে অভিজ্ঞ এবং মিটিংয়ের সামনে থাকে। রোহন জানে যে বিক্রান্ত তার ক্ষমতায় বিশ্বাস করে না এবং কাজের শুরুর দিনগুলোতে তার কাজের সমালোচনা করার উপায় খোঁজে। প্রতিবার রোহন পরিকল্পনা পেশ করলে বিক্রান্ত আপত্তি করে, যা তাকে নিচু অনুভব করায় এবং মনে হয় যে সে কোম্পানিতে কিছু করতে পারবে না। এক সকালে টিম মিটিং উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যখন প্রিয়া রোহনকে আসন্ন প্রকল্পের জন্য আর্থিক রিপোর্ট তৈরির কাজ দেন, যা সে পুরো রাত কাজ করে শেষ করে। রোহন পরিকল্পনা পেশ করলে বিক্রান্ত সমালোচনা করে, বলে যে রিপোর্ট বিশ্বাসযোগ্য নয়, সংখ্যা স্পষ্ট নয় এবং পরিকল্পনা সম্ভব নয়। তার ঠান্ডা দৃষ্টি রোহনের উপর। রোহন কঠিন পরিস্থিতিতে ঠেলে দেওয়া অনুভব করে, বোঝানোর চেষ্টা করে, কিন্তু সমালোচনা তার হৃদয়ে আঘাত করে, কপালে ঘাম দেখা দেয় এবং সহকর্মীদের উত্তেজনা অনুভব করে। প্রিয়া চুপচাপ বসে থাকেন, কিন্তু রোহন তার দৃষ্টি অনুভব করে। হয়তো তিনি জানেন যে এটা তার নিজেকে প্রমাণ করার সময়। রোহন গভীর শ্বাস নিয়ে শান্ত থেকে বিক্রান্তকে ধন্যবাদ দিয়ে রিপোর্ট সংশোধনের প্রতিশ্রুতি দেয় এবং বলে যে একসাথে কাজ করলে প্রকল্প ইতিবাচক ফল আনবে। মিটিংয়ের পর রোহান কিছু না বলে তার টেবিলে ফিরে আসে। মনে হয় যেন তাকে বাইরে ছুঁড়ে ফেলা হয়েছে এবং কোম্পানিতে তার জায়গা নেই। বিক্রান্তের কথাগুলো তার মাথায় অনুরণিত হয়, যার ফলে সে বিভ্রান্ত হয় এবং ভাবে যে সে কাজ করতে পারবে কিনা বা আশেপাশের মানুষদের তার ক্ষমতায় বিশ্বাস করাতে পারবে কিনা। যখন সে নেতিবাচক ভাবনায় ডুবে আছে, প্রিয়া হঠাৎ ঘরে এসে কোমল কিন্তু দৃঢ় চোখে তাকে দেখেন এবং বলেন যে কথাগুলোকে বিরক্ত করতে না দিয়ে নিজের কাজ দেখতে। রোহন প্রিয়ার দিকে তাকিয়ে তার কাছ থেকে বিশ্বাস অনুভব করে, যদিও তার হৃদয়ে সন্দেহ থেকে যায় যে সে চ্যালেঞ্জ পার করতে পারবে কিনা। প্রিয়া তার পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে সান্ত্বনা দেন এবং বলেন যে কোম্পানি সহজ নয়, কিন্তু তার মধ্যে ক্ষমতা আছে সমালোচনাগুলোকে প্রেরণা হতে দিতে। রোহান জানালার দিকে তাকিয়ে নিজের হৃদয়ে পরিবর্তন অনুভব করে এবং ভাবে যে সে আত্মসন্দেহ থেকে পার হয়ে প্রিয়া এবং অন্যদের বিশ্বাসের যোগ্য প্রমাণ করতে পারবে কিনা। উত্তেজনাপূর্ণ মিটিংয়ের পর রোহন পিষে ফেলা অনুভব করে। বিক্রান্তের সমালোচনা তার মনে বাজতে থাকে। বিভ্রান্তি ও আত্মসন্দেহ তাকে ঘিরে ধরে, কিন্তু একই সাথে তার হৃদয়ে দৃঢ় সংকল্প জাগে। সে ভয় ও ব্যর্থতায় বাঁচতে পারে না, তাই সবাইকে প্রমাণ করার জন্য কিছু করতে হবে। অফিসে ঠান্ডা নিয়ন আলোয় একা বসে সহকর্মীরা চলে গেলেও সে নথি, ফাইল ও অসম্পূর্ণ কাজের সাথে থাকে।
রাত 1টা বাজলেও কম্পিউটার থেকে হাত সমায় না। সংখ্যা, চার্ট ও পরিকল্পনা তার মাথায় ঘোরে, কিন্তু স্পষ্ট পদক্ষেপ না লাগায়। সে নিজের সাথে ওয়াদা করে যে চিন্তা ও আত্মসন্দেহে বাঁচবে না, কাজে ডুবে যায় ও ক্ষুদ্র বিবরণে মনোযোগ দেয়। তার কাছে অভিজ্ঞতা কম হলেও সেটাকে বাধা হতে দেয় না। পুরো জীবনে কঠোর পরিশ্রমের আদত থেকে এবার বিশেষ কিছু করতে চায়। সে না কেবল সবাইকে প্রমাণ করতে চায় যে সে করতে পারে, বরং নিজেকেও প্রমাণ করতে চায় যে সে প্রিয়ার দেওয়া সুযোগের যোগ্য। পরের দিনগুলো অফিসে কাটিয়ে দেরি পর্যন্ত কাজ করে। আগের ভয় নেই, বরং দৃঢ় সংকল্প। সংগ্রাম হলে প্রিয়ার উৎসাহের কথা মনে পড়ে, যা তাকে শক্তি দেয়। কাজ সহজ না হলেও, অভিজ্ঞতা কম থাকলেও প্রতিটি সমস্যা সমাধান করে। স্ক্রিনের ডেটা অভিভূত করলেও হার মানে না। গভীর রাত পর্যন্ত কাজ করে নথি খসড়া, রিপোর্ট সংশোধন করে। কঠিনতা আসলে গবেষণা করে সমাধান খোঁজে। সে না কেবল নিজের জন্য কাজ করে, বরং প্রিয়ার জন্য, যিনি তার ওপর বিশ্বাস করেছেন। 1 সপ্তাহ পর রোহন প্রজেক্ট শেষ করে। বলার সাহস না করলেও সময় মতো শেষ করে গর্ব অনুভব করে। সকাল হয়ে গেলেও তার মনে হয় যে প্রচেষ্টা সার্থক। প্রিয়া অপ্রত্যাশিতভাবে এসে তার টেবিলে যায়। রোহন বিব্রত হয়, কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে বলে যে প্রজেক্ট শেষ। রিপোর্ট এবং পরিকল্পনা দেয়। প্রিয়া মনোযোগ দিয়ে দেখেন এবং হাসেন। বলেন যে তার বিশ্বাস ছিল যে সে করতে পারবে এবং খুব ভালো করেছে। রোহনের হৃদয় হালকা হয়, যদিও পুরোপুরি আশ্বস্ত না হয়, কিন্তু অনুভব করে যে সে করতে পারে। প্রিয়া রিপোর্ট উল্টাতে উল্টাতে বলেন যে এটা বড় অগ্রগতি। তার চোখ গর্বে উজ্জ্বল হয় এবং বলেন যে তার বিশ্বাস তার ক্ষমতায় এবং তার মধ্যে পরিবর্তন দেখেছে। সে না কেবল কোম্পানির জন্য কাজ করে, বরং নিজের জন্য। রোহন উষ্ণতা অনুভব করে। প্রিয়ার প্রশংসা তাকে অনুপ্রাণিত করে এবং নিশ্চিত করে যে সে আর বাইরের নয়, তার প্রচেষ্টার প্রমাণ। তবুও সে চিন্তা করে যে প্রজেক্ট শেষ হলেও সবকিছু শুরু হয়েছে। এটা লম্বা যাত্রার অংশ। সে প্রচেষ্টা জারি রাখতে পারবে কিনা এবং চ্যালেঞ্জ পার করতে পারবে কিনা। কিন্তু সে নিশ্চিত যে প্রিয়ার বিশ্বাস ছাড়া করতে পারত না। তিনি তাকে ভয় এবং আত্মসন্দেহ থেকে মুক্ত হতে সাহায্য করেছেন। তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এবং প্রমাণ করতে হবে যে সে প্রিয়া এবং নিজের জন্য করতে পারে। সেই সকালের মিটিংয়ে রোহনকে শেয়ার হোল্ডারদের সামনে গুরুত্বপূর্ণ প্রকল্প পেশ করতে হয়, যা তাকে আগের চেয়ে চাপগ্রস্ত করে। এটা তার প্রচেষ্টার ফল প্রমাণ করার সুযোগ এবং কোম্পানির নেতৃত্বের অংশ হওয়ার। মিটিং শুরু হলে সে প্রজেক্টর চালু করে, আর্থিক তথ্য এবং পরিকল্পনা পেশ করে। কিন্তু রিপোর্টে তথ্য আসল ডেটার সাথে মিলছে না, সংখ্যা ভুল। শেয়ার হোল্ডাররা সন্দেহের দৃষ্টিতে তাকায় এবং প্রশ্নের বৃষ্টি হয়। রোহন শান্ত থাকার চেষ্টা করে, রিপোর্ট উল্টায়, কিন্তু বুঝতে পারে না কেন বদলানো হয়েছে। ঘাবড়ানো বাড়ে। মনে হয় ঝড়ের মাঝখানে দাঁড়িয়ে এবং বাঁচার রাস্তা নেই। কিছুক্ষণ পর ব্যাকআপ দেখে বোঝে যে ডেটা সূক্ষ্মভাবে সম্পাদনা করা হয়েছে, যা অবিশ্বাস্য, কারণ সদ্য যোগ দেওয়া কোম্পানিতে কেউ তার কাজ নষ্ট করতে চায়। রোহন রাগ করে, কিন্তু শান্ত থেকে ত্রুটিকে তার সুনাম প্রভাবিত করতে দেয় না। সে পরিবর্তনের পিছনে কে আছে তা খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় এবং সত্য খুঁজে বের করে অন্যায়ভাবে দোষ চাপাতে দেবে না। রোহন রিপোর্ট খুঁজে সূত্র পায় যে সর্দীপ, ঊর্ধ্বতন কর্মচারী, ডেটা সম্পাদনা করেছে, যে শান্ত কিন্তু কোম্পানিতে প্রভাবশালী এবং তার প্রকল্প ব্যর্থ করতে পারে। রোহনের রাগ ওঠে, কিন্তু চালাকির সাথে সামলাতে হবে, না হলে সব ভেঙে যাবে। সে তার কেরিয়ার নষ্ট হতে দেবে না। রোহন সাথে সাথে সন্দীপের মুখোমুখি হবার সিদ্ধান্ত নেয়। তার অফিসে গিয়ে জিজ্ঞেস করে যে সে রিপোর্টে সংখ্যা বদলেছে কিনা। সন্দীপ এক মুহূর্ত দেখে, চোখে ভয় আসে, কিন্তু জবাব দেয় না। হাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকে। রোহন নীরবতা সহ্য না করে এগিয়ে বলে যে সে ধরা পড়বে না ভেবেছে কিনা এবং এটা পুরো কোম্পানিকে প্রভাবিত করতে পারে। সন্দীপ শান্ত থাকতে পারে না এবং স্বীকার করে যে সে ডেটা সম্পাদনা করেছে, কারণ রোহনের কাজের পদ্ধতিতে বিশ্বাস নেই এবং সে কোম্পানিকে এগিয়ে নিতে পারবে না বলে মনে করে। রোহনের মনে চড় পড়ার মতো লাগে। অবিশ্বাস্য যে সহকর্মী এমন করবে এবং সন্দীপ তার উপর এত সন্দেহ করতে পারে। কিন্তু রোহান ভাবনাকে যুক্তির উপর কর্তৃত্ব করতে দেয় না। বলে যে সন্দেহ করতে পারে, কিন্তু খারাপ কাজকে প্রচেষ্টা নষ্ট করতে দেবে না এবং মিটিংয়ে স্পষ্ট করে দেবে। তার আওয়াজ দৃঢ় সংকল্পে ভরা। রোহন আত্মবিশ্বাসী হয়ে শেয়ারহোল্ডার্সদের মিটিংয়ে ফিরে রিপোর্টের পরিবর্তন বোঝায় এবং আসল ডেটা পেশ করে, যেটা সঠিক। সম্পাদিত সংখ্যা দেখিয়ে কোম্পানির রণনীতিকে ভুল দিকে নিয়ে যেতে পারত। শেয়ারহোল্ডাররা মনোযোগ দিয়ে দেখে, কিছু সম্মতিতে মাথা নাড়ায়। রোহন স্বস্তি অনুভব করে, কিন্তু হৃদয়ে চাপ থেকে যায়। তাকে কাজ এবং কেরিয়ার রক্ষায় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। প্রতারণা তাকে আঘাত দিয়েছে, কিন্তু এটা নিজেকে প্রমাণ করার সময়। অবশেষে প্রিয়া মিটিং কক্ষে এসে রোহন এবং সন্দীপের উত্তেজনাপূর্ণ সংঘর্ষ দেখেন,
কিছু বলেন না, কিন্তু চুপচাপ দেখেন। রোহন প্রিয়ার চোখে সমর্থন অনুভব করে। তিনি সবসময় তার উপর বিশ্বাস করেন এবং এর ফলে তাকে প্রতারণার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস মেলে। রোহন জানে যে এই ঘটনাকে উপেক্ষা করতে পারে না, তার কেরিয়ার রক্ষায় সব করবে এবং কাউকে পথে আসতে দেবে না। উত্তেজনাপূর্ণ মিটিং এবং প্রতারণার পর রোহনের কাছে নিজের পায়ে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই। সে বড় চ্যালেঞ্জ পার করেছে, কিন্তু এটা লম্বা যাত্রার প্রথম পদক্ষেপ। সে কঠিনতা, চিন্তা, সন্দেহ থেকে দাঁড়ানোর সিদ্ধান্ত পর্যন্ত দেখে এবং জানে যে লড়াই জারি না রাখলে জীবন বদলানোর সুযোগ পাবে না। প্রতারণার পর রোহন খালি অফিসে কম্পিউটার সামনে একা বসে। নিয়ন আলো তার ক্লান্ত মুখে পড়ে। টেবিলে নথি এবং স্প্রেডশিট ছড়ানো। ক্লান্তি নেই। কাজের বোঝা অনুভব করে যে রিপোর্টে সংখ্যা ভুলভাবে সম্পাদনা হয়েছে এবং সেগুলো পুনরুদ্ধার করতে হবে যাতে প্রকল্প এগিয়ে যায়। প্রিয়া রাতে কয়েকবার দেখতে আসেন, কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন, কাছে আসেন না। রোহন তার বিশ্বাস অনুভব করে, কিন্তু জানে যে সবকিছু নিজেকে সামলাতে হবে, অন্যের ওপর নির্ভর করতে পারে না। সে স্প্রেডশিট এবং নথিতে বসে প্রতিটি সংখ্যা এবং ডেটা সাবধানে পরীক্ষা করে, আগের তাড়াহুড়ো এড়িয়ে কোনো বিবরণ উপেক্ষা না করে। সম্পূর্ণ নির্ভুলতার সন্ধানে ঘণ্টা কাটায়, ত্রুটি মিললে শুরু থেকে ঠিক করে। চাপ এবং ক্লান্তি বাড়ে, কিন্তু থামে না। ঘড়ি রাত পার করে, কিবোর্ডের আওয়াজ অনুরণিত হয়। তার মস্তিষ্কে সংখ্যা এবং ডেটা আকার নেয়। সন্দীপের প্রতারণাকে প্রভাবিত করতে দেয় না, কোম্পানি এবং প্রিয়াকে হতাশ করতে দেয় না। লম্বা রাতের অক্লান্ত কাজের পর নতুন রিপোর্ট শেষ করে, সংখ্যা সামঞ্জস্য এবং পরিকল্পনা সংশোধন করে। স্ক্রিন দেখে শান্ত হয় এবং অনুভব করে যে সে নিজেকে পার করে ফেলেছে। পরের দিন সকালে প্রিয়া এসে রোহনকে ক্লান্ত কিন্তু দৃঢ় দেখেন। সে সংশোধিত প্রকল্পের রিপোর্ট দেয়। প্রিয়া দেখেন এবং সন্দেহ থেকে গর্বে চোখ বদলে যায়। হাসেন এবং বলেন যে সে খুব ভালো করেছে এবং তার উপর গর্ব হচ্ছে। রোহন নতুন শক্তির সঞ্চার অনুভব করে, ভারী অনুভব করে না, এবং অনুভব করে যে অসম্ভব করেছে এবং প্রিয়া এবং নিজের জন্য চ্যালেঞ্জ পার করতে পারে। পরের দিনগুলোতে সে পরিবর্তন বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম করে। কাজ সহজ না হলেও চিন্তিত বা আত্মসন্দেহী অনুভব করে না। রোহন বুঝে যায় যে সফলতার জন্য প্রিয়ার সাহায্যের উপর নির্ভর করতে পারে না, নিজের পায়ে দাঁড়াতে হবে, এবং তার ভিতরে বড় পরিবর্তন অনুভব করে, নিজের ক্ষমতায় বিশ্বাস করে। এখন প্রশ্ন ওঠে না যে সে সুযোগের যোগ্য কিনা। সে বুঝে যায় যে সফলতা নিজের দৃঢ়তা এবং প্রচেষ্টা থেকে আসে। তবুও তার একটি অংশ আসন্ন চ্যালেঞ্জ চিন্তা করে, কোম্পানিতে কেউ তাকে নষ্ট করতে চায় কিনা এবং সফলতা লম্বা সময় বজায় রাখতে পারবে কিনা। কিন্তু রোহন জানে যে যাই হোক সে দাঁড়াতে পারে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য। প্রিয়া দূর থেকে তাকে দেখেন, চোখ সরায় না এবং জানেন যে এটা শুরু, কিন্তু তার মধ্যে পরিবর্তন দেখেছেন। সে আত্মসন্দেহী ছেলে নয়, বরং চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। রোহন অনুভব করে যে সফলতার অন্যের সাহায্যের ওপর নির্ভর করতে পারে না, নিজে লড়তে এবং মূল্য প্রমাণ করতে হবে। মিটিং কক্ষে প্রবেশ করে রোহন চিন্তা অনুভব করে। এটা গুরুত্বপূর্ণ, যেখানে শেয়ার হোল্ডাররা রণনীতি সিদ্ধান্ত নেবেন। সে নিজেকে শক্তিশালী বলে, কিন্তু চাপ অনুভব করে না, করতে পারে না। শেয়ার হোল্ডারদের সন্দেহ ভরা দৃষ্টি তাকে আলাদা অনুভব করায়, কারণ সে নতুন এবং অভিজ্ঞতা কম। দমবন্ধ উত্তেজনায় শেয়ার হোল্ডাররা গম্ভীর মুখে বসে। প্রিয়া কোণে চুপচাপ দেখেন এবং তার বিশ্বাস ভরা দৃষ্টি রোহনকে উৎসাহ দেয়। রোহন প্রজেক্টর সামনে দাঁড়িয়ে ফাইল হাতে গভীর শ্বাস নিয়ে মার্কেটিং রণনীতি পেশ করে, যা পুরো রাত কাটিয়ে তৈরি। কাঁপলেও শান্ত থেকে পদক্ষেপ, সংখ্যা এবং বিশ্লেষণ বোঝায়, স্লাইড সুসংহতভাবে পেশ করে। শেয়ার হোল্ডাররা মনোযোগ দেয়, কিন্তু সন্তুষ্ট না লাগায়, কিছু চুপিসারে কথা বলে এবং দুর্বলতা খোঁজে। বড় শেয়ার হোল্ডার শ্রী শর্মা কথা বলেন, যার প্রভাব বড় এবং কথা প্রকল্পের দিক নির্ণয় করে। তিনি সন্দেহের সুরে বলেন যে রোহনের দৃষ্টিভঙ্গি স্পষ্ট নয়, সে সদ্য যোগ দিয়েছে এবং অভিজ্ঞতা কম। তার রণনীতি পরিস্থিতি বদলানো যথেষ্ট কিনা এবং ঝুঁকির ভয় করে। রোহনের হৃৎস্পন্দন থামার মতো লাগে। যদিও প্রস্তুতি নিয়েছে, কিন্তু শ্রী শর্মার সন্দেহ তাকে অসুরক্ষিত করে। সে পক্ষে বলার চেষ্টা করে, কিন্তু জানে না কোথা থেকে শুরু করবে। সে জবাব দেয় যে সাবধানে বিশ্লেষণ করেছে এবং বিশ্বাস আছে যে রণনীতি কার্যকর হবে এবং পরিকল্পনা অনুযায়ী কাজ করলে কোম্পানি লাভ দেবে। তার আওয়াজ সামান্য কাঁপে। শ্রী শর্মা জবাব দেন না, মাথা নাড়ান, কিন্তু সন্দেহ থেকে যায়।
অন্য শেয়ার হোল্ডাররা কঠিন প্রশ্ন করে, রোহনকে পরিকল্পনা বিস্তারিত বলতে বলে। প্রতিটি প্রশ্ন ছুরির মতো বিধে তাকে অসুরক্ষিত করে। যদিও প্রস্তুত, কিন্তু নিজের উপর সন্দেহ করে। সবার চোখ তার উপর এবং মনে হয় সব ভেঙে পড়ছে। উত্তেজনা অনুভব করে এবং সমালোচনা তাকে কিছু সঠিক করতে না পারার অনুভূতি দেয়। কিন্তু প্রিয়ার উৎসাহের কথা মনে পড়লে সে মুঠো শক্ত করে রণনীতি পেশ জারি রাখে। শব্দ দৃঢ় সংকল্পে ভরা। সে বলে যে সুরক্ষিত রাস্তা নিতে পারে, কিন্তু পরিবর্তন দরকার। সবকিছু সঠিক হবে বলে ওয়াদা করে না, কিন্তু রণনীতি সফল করার চেষ্টা ওয়াদা করে। তার আওয়াজ শক্তিশালী হয়। শ্রী শর্মা দেখেন যাচাইয়ের ভাব, কিন্তু আপত্তি করে না। অন্যরা সম্মতি জানায়, যদিও সাথে সাথে না। মিটিং শেষ হয়ে বিস্ফোরণ না হলেও রোহন স্বস্তি অনুভব করে। জানে যে মিটিং পার করেছে, কিন্তু লড়াই লম্বা। রণনীতি শিকার হবে কিনা নিশ্চিত না, কিন্তু সে দাঁড়িয়েছে এবং সিদ্ধান্তের পক্ষে বলেছে। আগের মিটিংয়ের চাপ ভুলতে পারে না রোহন। প্রিয়া পক্ষ নিলেও তার মনে সন্দেহ থেকে যায়। শেয়ার হোল্ডাররা সহজে মত পাল্টায় না এবং সন্দেহ ভরা দৃষ্টি রয়ে যায়। শ্রী শর্মার আপত্তি এবং সহকর্মীদের অবজ্ঞা তাকে বিরক্ত করে। মিটিংয়ের ঠান্ডা দৃষ্টি তার ক্ষমতা সম্পর্কে প্রশ্ন তোলে। অফিসে ফিরে নিজের মনে জ্বলন্ত চিন্তা অনুভব করে। শান্ত পরিবেশ তাকে চাপগ্রস্ত করে। টেবিলে বসে কাগজ এবং নথিতে ভরা ঘর দেখে মনে হয় সব তার কাঁধে স্তূপ হয়ে যাচ্ছে। সে পুরনো পরিকল্পনা বের করে, বিবরণ বিশ্লেষণ করে। সবকিছু সঠিক হতে হবে এবং আবার ব্যর্থ হতে পারে না। যে ডেটা সমালোচিত হয়েছে সেগুলো উন্নতি করে। ল্যাপটপ খুলে সংখ্যা প্রবেশ করে, রণনীতি বিস্তারিত বিশ্লেষণ করে। পুরনো সংখ্যায় নির্ভর না করে নতুন দিক খোঁজে, যা সংশয়বাদীদের মন গলাতে পারে। সন্দেহকে পথে আসতে দেয় না। অফিস শান্ত হয়ে কিবোর্ডের আওয়াজ অনুরণিত হয়। দেরি হয়, কিন্তু থামে না। তার সব লাগিয়ে দিয়েছে এবং সন্দেহকে আটকাতে দেয় না। সে প্রতিটি সংখ্যায় মনোযোগ দিয়ে রিপোর্ট সংশোধন করে। যুক্তিযুক্ত না অংশ বদলায় এবং রণনীতি উন্নত করে, বিশ্বাসযোগ্য করে। শক্তিশালী যুক্তি সুনির্দিষ্ট পূর্বাভাস পেশ করে, যাতে লাভ প্রমাণ হয়। কাজ করতে প্রিয়াকে ভাবে, যিনি তার পিছনে দাঁড়িয়েছেন, এবং তার উৎসাহ তার চোখে দেখে শক্তি পায়। সে দৃষ্টিভঙ্গি বদলে নতুন কৌশল যোগ করে, যা অধ্যয়ন করেছে। নিশ্চিত করে যে সবচেয়ে ভালো উপায় শেষ করবে। পুরো রাত কেটে নতুন রণনীতি শেষ করে গর্ব অনুভব করে। যদিও শেয়ার হোল্ডাররা স্বীকার করবে কিনা নিশ্চিত না, কিন্তু প্রতিটি চেষ্টা করেছে। সে অনুভব করে যে দৃঢ়তা এবং সংকল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ। সকালে প্রিয়াকে কপি দেয়। তিনি দেখে নীরবতায় বিভ্রান্ত করে, কিন্তু হাসেন এবং মাথা নাড়িয়ে বলেন যে খুব ভালো করেছে এবং এভাবে করতে থাকো। রোহন স্বস্তি অনুভব করে। উৎসাহের কথা নিশ্চিতকরণ যে সঠিক দিকে যাচ্ছে। মিটিংয়ের অনুভূতি ভুলতে পারে না, কিন্তু তার কাজে আশ্বস্ত হয়। কিছু সময় পর একটি শেয়ার হোল্ডারের ফোন পায়। অপ্রত্যাশিতভাবে পরিকল্পনা আলোচনার জন্য ব্যক্তিগত দেখা যায়। রোহন চিন্তিত হয়, কিন্তু গর্ব করে যে তার কাজের অংশ করতে সক্ষম এবং এটা প্রমাণ করার আর পদক্ষেপ। রোহন ফোন দেখে মিটিং সম্পর্কে চিন্তা করে, কিন্তু চোখে দৃঢ় সংকল্পের আগুন জ্বলে। সে অজানা জিনিস করেছে এবং কোনো কঠিনতায় হার মানবে না। রোহন মিটিং কক্ষে প্রবেশ করে। হৃদয় দ্রুত ধড়ক করে, কারণ এই সাক্ষাতের গুরুত্ব আগের থেকে বেশি। এটা তার রণনীতি প্রমাণ করার সুযোগ এবং কোম্পানির ভাগ্য বদলানোর। সে সবকিছু সাবধানে তৈরি করেছে, কিন্তু গুরুত্বপূর্ণ শেয়ার হোল্ডারের মুখোমুখি হয়ে চিন্তা অনুভব করতে পারে না। ছাদের আলো টেবিলে পড়ে আনুষ্ঠানিক উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করে। ঘরের নীরবতা স্পষ্ট এবং প্রত্যেকে শেষ উত্তরের অপেক্ষায়। রোহন সেই শেয়ার হোল্ডারের সামনে বসে, যার রণনীতিতে এখনও সন্দেহ। তার দৃষ্টি তীব্র এবং অপ্রত্যাশিত, যা তাকে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের অনুভূতি দেয়। গভীর শ্বাস নিয়ে শান্ত থেকে শুরু করে। ধন্যবাদ দিয়ে বলে যে শেয়ার হোল্ডারদের সন্দেহ আছে, কিন্তু তার বিশ্বাস আছে যে রণনীতি কোম্পানির জন্য বড় সুযোগ। শেয়ার হোল্ডার চুপচাপ দেখেন। রোহন জারি রেখে বলে যে রণনীতি অল্প সময়ের কারণে নয়, বরং দীর্ঘ প্রবণতা, বাজার পরিবর্তন এবং অন্য কোম্পানির সফলতার অধ্যয়ন করে তৈরি। ফাইল খুলে সংখ্যাসূচক তালিকা দেখিয়ে প্রতিটি পদক্ষেপ এবং কৌশল বোঝায়। অনলাইন মার্কেটিং উন্নতি, প্রচার মজবুত এবং গ্রাহক সম্পর্ক তৈরি। অন্য কোম্পানির সফল উদাহরণ দিয়ে বলে যে এটা ব্যাপক এবং গ্রাহক মূল্য তৈরি করে। সঠিক কার্যকর হলে 1 বছরে 20% বৃদ্ধি অর্জন করতে পারে। আরও আত্মবিশ্বাস অনুভব করে। শেয়ার হোল্ডার চুপচাপ শোনেন, দৃষ্টি স্ক্রিনে এবং সাবধানে বিচার করেন। চুপ থেকে শেয়ার হোল্ডার বলেন যে রণনীতি যুক্তিযুক্ত, কিন্তু নতুন পরিকল্পনায় ঝুঁকি নিতে পারেন না। কম সময়ে ফল দেখার শর্তে পরীক্ষা করতে রাজি এবং 6 মাসের মধ্যে প্রমাণ করতে হবে। রোহন স্বস্তি অনুভব করে। পরীক্ষা চ্যালেঞ্জ হলেও সুযোগ দিয়েছে। মাথা নাড়িয়ে বলে যে কঠোর পরিশ্রম করবে এবং বিশ্বাসের ধন্যবাদ দেয়।
শেয়ার হোল্ডার হাত তুলে আলোচনা শেষ করে বলেন যে 6 মাসে ফল নজরদারি করবেন এবং সমস্যা হলে রিপোর্ট করতে। রোহন উঠে স্বস্তি অনুভব করে, সম্মতি পেয়েছে এবং চ্যালেঞ্জ আছে, কিন্তু বড় বাধা পার করেছে। চিন্তা পুরোপুরি দূর না হলেও রোহন জানে যে রণনীতি সফল হওয়া উচিত, না কেবল কেরিয়ারের জন্য, বরং যারা তার উপর বিশ্বাস করেছে তাদের জন্য। মিটিং থেকে বেরিয়ে কঠিন যাত্রা জারি রাখার শক্তি অনুভব করে। যাত্রা শেষ হয়নি এবং সন্দেহ চ্যালেঞ্জ অনেক, কিন্তু তার কাছে বাস্তব সুযোগ আছে। কাজ এবং জীবনের চ্যালেঞ্জ থেকে পার হয়ে রোহন প্রিয়ার জন্য কৃতজ্ঞতা ছাড়া বিশেষ অনুভূতি অনুভব করে, যা অস্বীকার করতে পারে না। প্রিয়ার সাথে কাজের দিনগুলোতে তিনি তাকে উৎসাহিত করেন, বিশ্বাস করেন এবং সমর্থন করেন, যা তাকে তার প্রতি সম্মান বাড়ায়। রোহন কাজের সম্পর্কে জানার মানুষ নয়, তার এবং প্রিয়ার মধ্যে মজবুত সংযোগ অনুভব করে, যা বস কর্মচারী থেকে গভীর। সে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় কারণ অনুভূতিগুলোর সাথে কি করবে জানে না, এটা ভালোবাসা কিনা বা কেবল সম্মান এবং কৃতজ্ঞতা। এক সন্ধ্যায় চাপপূর্ণ দিনের পর প্রিয়া তাকে রেস্তোরাঁয় রাতের খাবারের আমন্ত্রণ দেন। পরিবেশ শান্ত এবং উষ্ণ, হালকা হলুদ আলো সৌন্দর্য তুলে ধরে। তারা সামনে বসে হালকা খাবার উপভোগ করে। রোহন সহজ অনুভব করে, কিন্তু হৃদয় প্রশ্নে ভরা। প্রিয়া বলেন যে কোম্পানির জন্য তার কাজের ধন্যবাদ এবং তার উপর গর্ব। রোহন হাসে কিন্তু বিভ্রান্তি, তার প্রশংসায় উষ্ণতা অনুভব করে। সে বলে যে তার সাহায্যের জন্য কৃতজ্ঞ, কিন্তু ভাবে যে তাদের আশা পূরণ করতে সক্ষম কিনা। প্রিয়া ধীরে বলেন যে তার বিশ্বাস আছে এবং একসাথে উন্নত ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। রোহনের হৃদয় বসে যায়, তার কথা ছুঁয়ে যায় এবং বুঝে যে প্রিয়া কাজের নয়, বন্ধনের কথা বলছেন। সে স্বীকার করে যে অনুভূতি বুঝতে পারছে না, জিনিস জটিল করতে চায় না, কিন্তু ভাবনা অস্বীকার করতে পারে না। প্রিয়া কোমল চোখে দেখেন এবং বলেন যে বুঝেন, চাপ দিতে চান না, কিন্তু তাদের চ্যালেঞ্জ এবং কঠিনতা সম্পর্ককে বিশেষ করেছে। সে তার জন্য কিছু করতে হবে না, কেবল নিজের জন্য। রোহনের অনুভূতি উথলে ওঠে, যা শব্দে প্রকাশ করতে পারে না। মনে হয় দুটি রাস্তার মাঝখানে, একদিকে কাজ এবং দায়িত্ব, অন্যদিকে প্রিয়া যার সম্পর্কে ভাবে। সন্ধ্যায় শান্তিতে কাটে, তারা কাজের গল্প ভাগ করে এবং রোহন অনুভব করে যে বন্ধন সাহায্যের নয়, ছোট মুহূর্ত, চোখ এবং উৎসাহের কারণে। খাবার শেষে রেস্তোরাঁ থেকে বেরিয়ে শহরের আলোয় হালকা হাত মেলায় বিদায় নেয়। রোহন ঘুরে চলে যায়, কিন্তু হৃদয় অবর্ণনীয় অনুভূতিতে ভরা। সে অনুভব করে যে প্রিয়ার প্রতি অনুভূতি সম্মান থেকে বেশি এবং সত্যিকারের ভালোবাসা শুরু হয়েছে, যার সাথে কি করবে জানে না। রোহনের রণনীতির শিকার হলে স্বস্তি অনুভব করে, কিন্তু কোম্পানিতে বড় পরিবর্তন সবকিছু অনিশ্চিত করে। সকালে প্রবেশ করে পরিবেশ আলাদা দেখে, কর্মচারীরা কানাকানি করে পুনর্গঠনের গুজব ছড়ায়। রোহন চিন্তায় তার টেবিলে বসে। তার প্রাণ লাগানো রণনীতি অস্থির লাগে এবং ভাবে যে কোম্পানি নতুন প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়ার সময় কিনা। প্রিয়া এসে তাকে একা দেখে জিজ্ঞেস করে যে ঠিক আছে কিনা। রোহন শ্বাস নিয়ে বলে যে পরিবর্তন হচ্ছে এবং তার রণনীতি মানানসই না হলে সব ভেঙে যাবে। প্রিয়া চুপচাপ দেখেন এবং উৎসাহ দিয়ে বলেন যে চিন্তা না করে, তার রণনীতি সঠিক এবং পরিবর্তন হলে সামঞ্জস্য করার উপায় খুঁজবে। সবকিছু একা করার দরকার নেই, কারণ তারা একসাথে। প্রিয়ার কথা আশ্বস্ত করে, কিন্তু পরিবর্তনের ভয় থেকে যায়, যা সুযোগ এবং ঝুঁকি আনে। কোম্পানিতে প্রত্যেকে ভয় পায়, কিছু সন্দেহ করে, কিছু নতুন সুযোগ আশা করে। রোহন জানে যে সঠিক সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। পরের দিন গুরুত্বপূর্ণ মিটিংয়ে রণনীতিতে বড় পরিবর্তন ঘোষণা হয়। নেতা এবং শেয়ারহোল্ডার উপস্থিত এবং পরিবেশ উত্তেজনাপূর্ণ। রোহন চুপচাপ শোনে এবং নিজেকে বহিরাগত মনে হয়। তথ্য তাকে তার ভবিষ্যৎ অনিশ্চিত করে। মিটিং শেষে চিন্তা বাড়ে, পরিবর্তনকে তার কাজ প্রভাবিত করতে দেয় না। সে রণনীতি বজায় রেখে কোম্পানির নতুন প্রয়োজনের সাথে সামঞ্জস্য করে। বিশ্বাস করে যে পরিবর্তন তার নিজেকে প্রমাণ করার সুযোগ এবং রণনীতি লম্বা সময় বিকশিত হতে পারে। কিছুদিন পর টিম মিটিংয়ে রণনীতিতে ছোট সামঞ্জস্য ঘোষণা করে, পরিবর্তন বোঝায় এবং সমাধান প্রস্তাব করে, যাতে ফলপ্রসূ হয়। সহকর্মীরা চিন্তিত হলেও বিস্তারিত বোঝায় এবং আশ্বস্ত করে যে এটা কোম্পানির মজবুত এগিয়ে যাওয়ার সুযোগ। মিটিং শেষে প্রিয়া প্রশংসা করে বলেন যে ভালো করেছে এবং তার সিদ্ধান্ত সঠিক। রোহন স্বস্তি অনুভব করে, চ্যালেঞ্জ পার করেছে, কিন্তু চিন্তা থেকে যায় এবং ভয়কে কর্তৃত্ব করতে না দিয়ে সিদ্ধান্ত নেয়। রোহন টেবিলে ফিরে নতুন নথি দেখে, সবকিছু স্থির না, কিন্তু ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। সে অনুভব করে যে পরিবর্তন ভয়ের নয়, পরিণত হওয়ার এবং ক্ষমতা প্রমাণ করার সুযোগ। পুরো দিন ভাবে যে সে কি করেছে এবং কোম্পানি কি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তার পদক্ষেপে দৃঢ়তা এবং বিশ্বাসের ছাপ। সে জানে যে কোনো কঠিনতায় হার মানবে না। এই পরিবর্তন তার মূল্য প্রমাণ করার সময় এবং সফলতা অর্জনের চেষ্টা করবে।
প্রিয়ার সামনে রোহন রেস্তোরাঁয় সন্ধ্যার হালকা আলোয় রোমান্টিক পরিবেশে বসে অর্থপূর্ণ নীরবতায়। প্রিয়ার সাথে থাকার সময় তার হৃদয়ে পরিবর্তন অনুভব করে, কৃতজ্ঞতা থেকে গভীর হয়েছে। সে প্রিয়াকে সম্মান করে, যিনি প্রতিভাবান, মজবুত এবং ভালোবাসার যোগ্য। গত মাসে চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে তাদের সংযোগ বাড়ে, কিন্তু সে অস্বস্তিকর অনুভব করে, কারণ জিনিস জটিল করতে চায় না, কিন্তু অনুভূতি মজবুত হয়। রোহান হাসে, কিন্তু বিভ্রান্তি লুকায় না, বলে যে তার পরিশ্রমের ধন্যবাদ এবং সাহায্য অনেক মানে রাখে। প্রিয়া কোমল চোখে দেখেন এবং বলেন যে সঠিক মনে হয়েছে এবং সে যোগ্য, তাদের মধ্যে বিশেষ সংযোগ আছে। রোহান অনুভব করে যে সে কেবল সহকর্মী নয় এবং চাপ বাড়ে, কারণ উত্তেজনাপূর্ণ পরিবেশে সম্পর্ক টিকবে কিনা। সে বলে যে যোগ দেওয়ার পর থেকে কৃতজ্ঞ এবং কাজের সম্পর্ক বজায় রাখা কঠিন। প্রিয়া লম্বা সময় দেখেন এবং হাসেন লজ্জায়, বলেন যে বুঝেন এবং সে কেবল সহকর্মী হিসেবে দেখেন না, তাদের মধ্যে অনুভূতি আছে এবং সে তাকে ভালোবাসে। রোহনের কানে বিশ্বাস হয় না, হৃদয় ধড়ক বন্ধ করে, কিন্তু তীব্র অনুভূতি এবং চিন্তা। সে তোতলায় এবং অনুভূতি প্রকাশ করার চেষ্টা করে, জানে না যে কাজ প্রভাবিত না করে রোমান্টিক সম্পর্ক শুরু করতে পারে কিনা। প্রিয়া কোমল চোখে বলেন যে সহজ নয়, কিন্তু বিশ্বাস আছে যে কাজ এবং অনুভূতি ভারসাম্য করতে পারে, সম্মান বজায় রাখবে। রোহান চুপ বসে বিভ্রান্তি এবং খুশির মিশ্রণ অনুভব করে। তার অনুভূতি বন্ধুত্ব থেকে বেশি, কিন্তু নিশ্চিত না যে কাজের চ্যালেঞ্জ পার করে সম্পর্ক শুরু করতে পারে। এই সম্পর্ক জীবন বদলাতে পারে এবং রোহান অজানার চিন্তা করে। সন্ধ্যা শান্তিতে শেষ হয়, তারা বিদায় নেয় এবং রোহান প্রিয়াকে চলে যেতে দেখে হৃদয়ে পরিবর্তন অনুভব করে। সে অনুভূতি অস্বীকার করতে পারে না, কিন্তু কিভাবে এগোবে জানে না। কাজ প্রভাবিত না করে সম্পর্ক এগিয়ে যায়। রোহান ঠিক করে না যে তার হৃদয় খোলার সাহস আছে কিনা। এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং নিশ্চিত হতে হবে। প্রিয়ার কোম্পানি গুরুতর আর্থিক সমস্যার তথ্য পায়। রোহন অফিসে উদাস সকালে বসে রিপোর্ট দেখে, যা লাল সংখ্যায় ভরা। কোম্পানি সংকটের সম্মুখীন, পতনের ইঙ্গিত এবং ঋণের তারিখ কাছে আসায় দেউলিয়ার পথে। রোহন চিন্তায় ভরা, এটা তার যোগ দেওয়ার পর বড় চ্যালেঞ্জ। সে ভেবেছিল প্রিয়ার সাথে কাজ করলে সব সফল, কিন্তু জিনিস পাল্টে যায় এবং তাদের তৈরি সব কিছু রক্ষা করতে হবে। জরুরি মিটিংয়ে নেতারা সমাধান খোঁজে, পরিবেশ উত্তেজনাপূর্ণ এবং শেয়ার হোল্ডাররা সংশয়ী। তারা রণনীতির কার্যকারিতায় প্রশ্ন তোলে এবং দৃঢ় পরিকল্পনা দাবি করে। রোহন চুপ বসে চাপ অনুভব করে, স্পষ্ট রাস্তা দেখে না, কিন্তু জানে যে পদক্ষেপ না নিলে কোম্পানি থাকবে না। প্রিয়া পাশে বসে উৎসাহ দেন, কিন্তু সব সমাধান করতে পারেন না। রোহনকে নিজে সিদ্ধান্ত নিতে হবে। মিটিং ছাড়লে আর্থিক সমাধান গবেষণা করে, খরচ সামঞ্জস্য থেকে নতুন পুঁজির সন্ধান করে এবং তার নেতৃত্ব প্রমাণ করতে চায়। অনেক ভাবার পর আদর্শ রণনীতি না পেলেও শেয়ার হোল্ডারদের সন্দেহ এবং কড়া পরিবর্তনের দাবিতে কোণঠাসা অনুভব করে। সে হার না মেনে অতিরিক্ত ঘণ্টা কাজ করে, রিপোর্ট পড়ে, বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে এবং সৃজনশীল রণনীতি তৈরি করে। কোম্পানিকে পুনর্গঠিত করে নতুন ক্ষেত্রে বিনিয়োগ, আন্তর্জাতিক বাজার এবং ডিজিটাল রূপান্তর। তার বিশ্বাস যে গতিশীল হয়ে প্রবণতার সাথে মানিয়ে উঠতে পারে। রণনীতি তেজ পড়লে কিছু শেয়ার হোল্ডার বিরোধিতা করে, বলে যে ঝুঁকিপূর্ণ এবং স্পষ্ট সংখ্যা দাবি করে। হতাশা বাড়ে, কিন্তু বুঝে যে বড় পরিবর্তন সহজে স্বীকার হয় না। সে হার না মেনে রণনীতি পুরো করে, ত্রুটি দূর করে এবং ডেটা যোগ করে। তার বিশ্বাস যে শেয়ার হোল্ডারদের মন না গলালে কোম্পানির বেঁচে থাকার সুযোগ নেই। রোহন নতুন আর্থিক রণনীতি পাঠিয়ে মনে করে যে চেষ্টা করেছে, চ্যালেঞ্জ আছে, কিন্তু তার হার না মানায় গর্ব। সে অনুভব করে যে এটা সংকট সমাধান এবং নেতৃত্ব প্রমাণ করার সুযোগ। সফল হলে কোম্পানিকে নতুন স্তরে নিয়ে যাবে। রাতে অফিসে একা বসে ক্লান্তি ঘিরে, কিন্তু হৃদয়ে পরিবর্তন অনুভব করে। বড় লড়াই, কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত। গরমকালে সমুদ্রের হাওয়া এবং উপকূলীয় গ্রামের উষ্ণ পরিবেশে রোহন এবং প্রিয়া তাদের বড়দিনের প্রস্তুতি নেয়। দৃশ্য পেইন্টিংয়ের মতো, যেখানে ঢেউ তীরে আঘাত করে এবং ঘর শান্ত জীবন দেখায়। বিয়েতে জাঁকজমক নেই, কিন্তু অনুভূতি এবং ভালোবাসায় ভরা। তাদের গল্প লম্বা যাত্রা, যা সহজ না, কিন্তু চ্যালেঞ্জ তাদের পরিণত করে এবং ভালোবাসা ক্যারিয়ারের বোঝাপড়া শেখায়। কাজের উত্তেজনা, মিটিং এবং সিদ্ধান্ত তাদের যুক্তি, অনুভূতি, কাজ, ব্যক্তিগত জীবনের ভারসাম্য শেখায়। রোহন চিন্তিত থেকে আত্মবিশ্বাসী হয়, অনুভব করে যে ভালোবাসা এবং ক্যারিয়ার বিরোধী নয়, বরং সমর্থন করে। তারা চ্যালেঞ্জের সম্মুখীন হয়, কিন্তু রোম্যান্টিক সম্পর্কের যত্ন নেয়। ভালোবাসা, সমর্থন, বোঝাপড়া, সম্মানে তৈরি।
রোহন শেখে যে এগিয়ে যাওয়ার জন্য পাশের ব্যক্তির সমর্থন দরকার এবং প্রিয়া সবসময় তার সাথে ছিলেন। বিয়ে থেকে এক রাত আগে ছোট ঘরে বসে যা আগে ক্লান্তির ছিল এখন হাসি, আলো, উষ্ণতায় ভরা। রোহন প্রিয়াকে দেখে শান্তি, খুশি অনুভব করে, বলে যে ভাবেনি এমন ভালোবাসা পাবে এবং তিনি তার জীবন বদলে দিয়েছেন। প্রিয়া হাত রেখে বলেন যে সে নিজের জীবন বদলে তাকে হৃদয় দিয়ে বাঁচতে অনুভব করিয়েছে এবং চোখে ভবিষ্যতের বিশ্বাস। বিয়ে সাদামাটা কিন্তু অর্থপূর্ণ। সুন্দর সকালে আত্মীয়, বন্ধু, গ্রামবাসী সাক্ষী হয়। তারা বেদি সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দেয় কঠিনতা একসাথে দূর করার এবং নতুন জীবন তৈরির। রোহন ভাবেনি এমন দিন হবে। কঠিন দিন কেটে গিয়ে ভবিষ্যৎ আশায় ভরা। প্রিয়া হাত ধরলে অদৃশ্য বন্ধন অনুভব করে এবং জানে যে চ্যালেঞ্জ হোক তারা একসাথে থাকবে। অতিথিরা করতালি দেয় এবং রোহনের মনে হয় সব চাওয়া সত্যি হয়েছে। এখন প্রিয়ার সাথে ভবিষ্যৎ তৈরির খুশি। অনুষ্ঠান শেষে সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখে রোহন শান্তি অনুভব করে এবং জানে যে পরিবারের চেয়ে মূল্যবান নেই ভালোবাসা এবং বন্ধন। সে বলে যে খুশি খুঁজে পেয়েছে। প্রিয়া হাসেন এবং বলেন যে চ্যালেঞ্জ পার করে একসাথে এগোবে। রোহন মাথা নাড়িয়ে অবর্ণনীয় খুশি অনুভব করে, জানে যে ভবিষ্যৎ সমতল না, কিন্তু প্রিয়ার সাথে সব পার করবে। ভালোবাসা এবং ক্যারিয়ার সামঞ্জস্য করে একে অপরকে বিকশিত করে। গল্প অস্পষ্ট ওয়াদায় শেষ হয় না, বরং সত্যিকারের ভালোবাসা, স্থিতিশীল ক্যারিয়ার এবং ভবিষ্যৎ যা তারা তৈরি করবে, দৃঢ়তা, প্রচেষ্টা, চ্যালেঞ্জের ফল। ভালোবাসা, পরিবার, কাজে নমনীয়তার গল্প। জীবন সমতল না, চ্যালেঞ্জ এবং কঠিন সিদ্ধান্ত থাকে। রোহন প্রিয়ার গল্প প্রমাণ যে দৃঢ় থেকে হার না মেনে খুশি সফলতা মেলে। গুরুত্বপূর্ণ যে সুযোগের ব্যবহার এবং চিন্তা আত্মসন্দেহ প্রতারণাকে আটকাতে না দিয়ে। অতীত বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ দেখার পদ্ধতি বদলানো যায়। চ্যালেঞ্জ পরিণত হওয়ার সুযোগ। ভালোবাসা কাজ বিরোধী নয়, সামঞ্জস্য করে, সমর্থন করে সামঞ্জস্যপূর্ণ জীবন তৈরি করে। এটা বুঝলে সব সহজ হয়। গল্পটি কি ভাবতে বাধ্য করে? কাজ জীবনে চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত কিনা? চিন্তা কমেন্টে ভাগ করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখার ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে। কোথা থেকে এসেছেন কমেন্টে জানান। গল্প কেমন লাগলো? ঈশ্বরের কাছে প্রার্থনা যে আপনি এবং পরিবার সুরক্ষিত, খুশি থাকুন। চিত্তাকর্ষক গল্প থাকলে শেয়ার করুন।